প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ক্লাসের মধ্যে ফাংশন বা মেথড অ্যাড করা যায়, এবং পাশাপাশি আরও যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন পার্টটা কিভাবে ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে, দ্যাট মিন্স ইনসাইড দ্য ক্লাস এবং আউটসাইড দ্য ক্লাস লেখা যায়, সেই পার্টটা আমরা দেখব। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে একটা ক্লাসের জন্য মাল্টিপল অবজেক্ট তৈরি করা যায়। আমরা 3টি অবজেক্ট কিন্তু এখানে তৈরি করেছি। এখন আমরা দেখব যে আমরা ক্লাস একবার প্রথম এক্সাম্পলে বলছিলাম যে ক্লাসের মধ্যে যেই প্রপার্টিগুলো আছে এগুলো অ্যাট্রিবিউট, আমরা চাইলে এখানে অ্যাট্রিবিউট প্লাস হচ্ছে মেথড অ্যাড করতে পারবো। তো এখন আমরা দেখব যে একই ক্লাসের মধ্যে কিভাবে অ্যাট্রিবিউট প্লাস হচ্ছে মেথড অ্যাড করানো যায়। তো আমি এক্সাম্পল 2টাকে যদি কপি করি, আচ্ছা এক্সাম্পল 2 কপি না করি, ছোট প্রোগ্রাম কপি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। অথবা একেবারে নতুন একটা প্রোগ্রাম করি, Ctrl+Shift+N Ctrl+S example3.cpp। আমি আপাতত শুধু সেপারেট শুধু একটা বুঝাই মেথড, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট প্লাস মেথড একত্রে করে বোঝাবো, সেটা মনে তোমাদের জন্য বেশি ভালো হবে। আমি একটু এই প্রথম পার্টটুকু কপি করে নেই, হেডার ফাইল আর ক্লাস আর মেইন এতটুকু নেই কপি করে, Ctrl+C Ctrl+V। ওকে, মেইন ফাংশনের শুরু তাহলে অবশ্যই শেষ হবে এবং এর মধ্যে একটা রিটার্ন 0 থাকবে। তাহলে আমাদের এখানে ধরো আমি কোনো অ্যাট্রিবিউটই নিচ্ছি না, এবার আমি এখন তোমাদের সাথে পরিচয় করে দিব যে কিভাবে মেথড তৈরি করতে হয়, যে হাউ টু ক্রিয়েট মেথড অর ফাংশন ইনটু দ্য ক্লাস। ক্লাসের মধ্যে কিভাবে তুমি মেথড এবং ফাংশন ক্রিয়েট করবা। সো এখানেও এগেইন এগুলো প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে। তাহলে আমাদের প্রথমে পাবলিক কিওয়ার্ড লিখছি, এরপর একটা ক্লোন চিহ্ন আছে যেটাকে আমরা অ্যাক্সেস মডিফায়ার বলি, এরপরে আমরা এখন একটা মেথড লিখব। সো মেথড মানে ফাংশন। দেখো ফাংশনের গুরুত্ব কিন্তু অনেক, আজকে সেটা একটু হলে বুঝতে পারবা। তাহলে আমি ধরো একটা ফাংশন লিখতেছি ভয়েড ডিসপ্লে, এখানে যদি আমি সেমিক্লোন দিই এটাকে বলবো ফাংশনের ডিক্লারেশন। তোমরা এটা সবাই জানো না, এটা ফাংশনের ডিক্লারেশন। আচ্ছা, এটাকে আমরা ফাংশনের ডিক্লারেশন বলি। তো আমরা যখন এই মেথড বা ফাংশন ক্লাসের মধ্যে তৈরি করব তখন দুইটা প্যাটার্ন আছে, ইনসাইড দ্য ক্লাস, আউটসাইড দ্য ক্লাস। তো প্রথমে আমি দেখব হচ্ছে ক্লাসের ভিতরে কিভাবে ফাংশনের ডেফিনেশন লেখা যায়। যখন আমরা ক্লাসের ভিতরে লিখবো তখন আর ডিক্লারেশন দরকার নাই, তাহলে আমরা এখানে সেমিক্লোন কেটে দিচ্ছি, সরাসরি ডেফিনেশনে চলে যাচ্ছি, তাহলে কার্লি ব্র্যাকেটস ইউজ করলাম। তাহলে এখন কিন্তু এটা ফাংশনের ডেফিনেশন, এটা তো বুঝলা, কারণ ফাংশনের ডেফিনেশনে কোনো সেমিক্লোন থাকে না, সেমিক্লোনের পরিবর্তে কিন্তু আমাদের হয়ে যায় কার্লি ব্র্যাকেটস এক জোড়া। তাহলে এখন আমরা ডেফিনেশনটা লিখবো, সরাসরি ডিক্লারেশন লিখতেছি না। আবারও বলি, যদি ক্লাসের ভিতরে আমরা ফাংশন ডেফিনেশন লিখি তাহলে ডিক্লারেশনের দরকার নাই। তাহলে এখন আসো, এখানে আমি সরাসরি জাস্ট ডিসপ্লে করাচ্ছি। ধরো একটা মেসেজ দেই, আইডি ক্লোন, এরপর ধরো আমি সরাসরি আইডি দিয়ে দিচ্ছি, কোনো ভেরিয়েবল যেহেতু নাই সরাসরি আইডি দিয়ে দিচ্ছি 1001 এন্ডেল। Ctrl+D দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করলাম, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করলাম। এবার এখানে ধরো সরাসরি নেম যদি স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। আর আমরা যেটা দেখেছিলাম জিপিএ 3.50 সেটাই লিখলাম। তাহলে এখানে আসো নেম, আর এখানে আমরা লিখব হচ্ছে জিপিএ। তাহলে আমরা একটা মেথড এখানে বা ফাংশন আমরা ডিফাইন করেছি, তাহলে এটাকে আমরা বলতে পারি মেথড অর ফাংশন ডেফিনেশন ইনসাইড দ্য ক্লাস। তাহলে আমি ইচ্ছা করে কিন্তু মেথড ফাংশন দুইটাই বলতেছি, কারণ লেকচার শিটে বা বিভিন্ন বইতে বা ওয়েবে যখন পড়তে যাবা এই শব্দগুলো পাবা, এই জন্য আমি রিপিট করতেছিলাম। তাহলে আমরা ক্লাসের ভিতরে একটা ফাংশনের ডেফিনেশন লিখেছি। তাহলে আমরা জানি যে ক্লাসের মেম্বারকে যদি অ্যাক্সেস করতে চাই তো ক্লাসের মধ্যে দুই ধরনের মেম্বার থাকে, একটা হচ্ছে ডেটা মেম্বার আর একটা হচ্ছে ফাংশন মেম্বার। অর্থাৎ যেটা আমরা শুরুতে বলেছিলাম যে ক্লাস হচ্ছে কালেকশন অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। তাহলে ক্লাসের মেম্বার কারা? মেম্বার হতে পারে অ্যাট্রিবিউট, যেটা প্রথম প্রোগ্রামে দেখেছি যেগুলো অ্যাট্রিবিউটস, হতে পারে মেম্বার ফাংশন, হতে পারে না। তার মানে ক্লাস হচ্ছে কালেকশন অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। আমরা এখানে শুধুমাত্র একটা মেথড লিখেছি, কোনো অ্যাট্রিবিউট লিখি নাই। পরের প্রোগ্রামে আমরা অ্যাট্রিবিউট প্লাস মেথড দুটাকে একত্র করে প্রোগ্রাম দেখব।
তো এখন আসো যদি আমরা এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে তোমরাই বলো, প্রথমে অবশ্যই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে না? হবে? তাহলে ক্লাসের অবজেক্ট তৈরি করার নিয়ম কি? প্রথমে ক্লাসের নাম কি? স্টুডেন্ট। তাহলে আমি এটা ডাবল ক্লিক করে কপি করতে পারি, টাইপও করতে পারি, কন্ট্রোল ভি। এখন আসো যে আমি একটা অবজেক্ট বানাবো, যে কোনো কিছু দিতে পারো অবজেক্টের নাম, আমি দিচ্ছি ওবি বা ওবিজে, কোনো সমস্যা নেই। এখন আসো আমি অ্যাক্সেস করব ওবিজে, তাহলে ডট অ্যাক্সেস করার জন্য ডট দেখো সাজেস্ট করতেছে তুমি কাকে অ্যাক্সেস করবা। আমি ডিসপ্লেকে অ্যাক্সেস করতে চাই, অথবা তুমি লিখে দিবা। তাহলে ডিসপ্লে লেখার পরে অবশ্যই যেহেতু ফাংশন প্যারেন্থেসিস ইউজ করবা, দেন সেমিকোলন। তাহলে দেখো এবার আমরা কি করলাম, অবজেক্টের মাধ্যমে এই ক্লাসের যে একটা মেথড আছে সেই মেথডকে আমরা অ্যাক্সেস করতেছি। মেথডের ভিতরে যা আছে সে তাই দেখিয়ে দিবে, এখানে আমরা সেইভাবে প্রোগ্রামটা ডিজাইন করেছি। তাহলে দেখো এবার রান করলে অবশ্যই মেথডের মধ্যে যা আছে শুধু সেগুলোই দেখাবে। রান করি, কোনো এরর নাই, তার মানে কিন্তু আমাকে দেখাচ্ছে আইডি, নেম, জিপিএ। তাহলে একটা ক্লাসের ভিতরে কিভাবে মেথডকে লিখতে হয় বা কিভাবে মেথডের ডেফিনেশন লিখতে হয় সেটা কি আমরা বুঝতে পেরেছি, এবং মেথডকে কিভাবে আমরা অ্যাক্সেস করব। এখানে কিন্তু জাস্ট একটা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, ক্রিয়েট অ্যান অবজেক্ট। কার অবজেক্ট? অফ ক্লাস, অফ স্টুডেন্ট, সরি স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করেছি। আর এখানে আমরা কি করেছি, কল দ্য মেথড। কোন মেথডকে কল করেছি? ডিসপ্লে মেথডকে। তুমি লিখতে পারো কল দ্য ডিসপ্লে মেথড। সো এগুলো জাস্ট বোঝার জন্য লিখে রাখবা, কমেন্ট আকারে লিখলাম। তাহলে এখানে আমরা বলছি যে ফাংশন ডেফিনেশন ইনসাইড দ্য ক্লাস। তাহলে ইনটু দ্য ক্লাস বলছি আমরা, হাউ টু ক্রিয়েট মেথড আর ফাংশন আমরা এখানে যেটা বলতে পারি দুইভাবে বলতে পারি। নাম্বার 1 ইনসাইড দ্য ক্লাস, নাম্বার 2 আউটসাইড দ্য ক্লাস। তাহলে আমরা এখানে দেখলাম ইনসাইড দ্য ক্লাস। তাহলে আমাদের যদি এটা রেখে দেই, কন্ট্রোল এ কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, দেন কন্ট্রোল ভি, এরপরে কন্ট্রোল এস, এক্সাম্পল নাম্বার 4.cpp। তা আগেরটাতে আমরা দেখছি ইনসাইড দ্য ক্লাস, এটাতে আমরা দেখবো আউটসাইড দ্য ক্লাস। তাহলে দেখো যদি আউটসাইড দ্য ক্লাস হয় তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে? আমি এতটুকু এই পুরোটাকে, আচ্ছা তাহলে আউটসাইড দ্য ক্লাস হলে আমরা এখানে সেমিকোলন দিব। তার আগে আমি এটা কপি করে রাখি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। এবার আসো এখানে আমরা সেমিকোলন দিব, তাহলে দিলে আমাদের এই পার্টটা আর এখানে থাকতেছে না। তাহলে এখন হবে মেথড আর ফাংশন, এখানে কি হবে তোমরা বলো তো কি হবে? এটা কি লিখবো? ডিক্লারেশন, তাই নাকি? যে এখানে আমরা কি করলাম, শুধুমাত্র ফাংশনের ডিক্লারেশনটা রাখলাম। তাহলে ডেফিনেশন কোথায় হবে? ডেফিনেশন হতে পারে ক্লাসের নিচে, অথবা তুমি মেইন ফাংশনের নিচেও লিখতে পারো, ইটস আপ টু ইউ। আমি ক্লাসের নিচেই লিখতেছি। তাহলে ডেফিনেশন লেখার জন্য আমি যেটা কপি করছিলাম ওইটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দ্যাট মিনস এই ফাংশনের ডেফিনেশনটা এখানে আলাদাভাবে হয়ে গেল। কোডটা সাজিয়ে নেই, এতটুকু লিখলে যে কাজ হবে তা কিন্তু না। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ফাংশন ডেফিনেশন। তাহলে আমি এতটুকু কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডেফিনিশন আউটসাইড দ্য ক্লাস। তাহলে আউটসাইড দ্য ক্লাস যখন হবে, তাহলে এটা যেহেতু ক্লাসের একটা তোমার মেথড, তাহলে ক্লাসের মেথডকে তুমি এখন আউটসাইড দ্য ক্লাসে কিভাবে অ্যাক্সেস করবা? আমরা আগেই বলেছি পাবলিক যদি হয়, পাবলিক হলে ক্লাসের মেম্বার যারা থাকবে সেটা মেম্বার হতে পারে, মেথড হতে পারে, অ্যাট্রিবিউট, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করানো যাবে। সেটা ইনসাইড দ্য ক্লাসও হতে পারে, আউটসাইড দ্য ক্লাসও হতে পারে। এখানে কিন্তু ইনসাইড দ্য ক্লাস আমরা দেখলাম। এখন আসে আউটসাইড দ্য ক্লাস। আউটসাইড দ্য ক্লাস হলে প্রথমে তোমাকে ক্লাসের নাম বলতে হবে। ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। আর আচ্ছা ভয়ের টাইমে আপাতত কেটে দিই, প্রথমে স্টুডেন্ট ক্লাসের নাম বলতে হবে, কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। এরপরে স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে, দুইটা ক্লোন আর কি। এটা দুইটা ক্লোনে একবার আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে আমরা যদি ইউজিং নেম স্পেস এসটিডি না দিই তাহলে সি আউটের সাথে লিখতে হতো এরকম, যে এসটিডি এরকম। তোমাদের মনে অবশ্যই ফার্স্টের দিকের লেকচারে আমি এটা বলেছিলাম। আর যখন ইউজিং নেম স্পেস এসটিডি দিবা তখন আর কিন্তু এগুলো লিখতে হয় না। তো এই যে মাঝখানের যে অপারেটরটা, এটাকে বলে স্কোপ রেজুলেশন অপারেটর। তাহলে প্রথমে ক্লাসের নাম, তারপরে স্কোপ রেজুলেশন অপারেটর, তারপরে তোমার ফাংশনের নাম। এতটুকু লিখলেই হবে না, এই ফাংশনটার যে টাইপ, কি টাইপ, ভয়েড, এটা শুরুতে লিখে দিতে হবে। তাহলে এই হলো ফাংশনের
ডেফিনেশন পার্ট আমাদের এখানে তো কল করাই আছে, রান করে দেখি কোনো ধরনের এরর আসে কিনা। কোনো এরর আসে না, সেম আউটপুটই আসছে। তোমাদের আপাতত শিখতে হবে প্যাটার্নগুলো, কখন কোনটা ইউজ করবা এটা ডিপেন্ড করবে আমাদের সিচুয়েশনের উপরে। আপাতত শুধু প্যাটার্নটা জেনে রাখবা যে আমরা একটা ক্লাসের ডেফিনেশন ইনসাইড দ্য ক্লাসও লিখতে পারি, আউটসাইড দ্য ক্লাসও লিখতে পারি। এই প্রোগ্রামে আমরা আউটসাইড দ্য ক্লাস দেখিয়েছি। আউটসাইড দ্য ক্লাসের মানে হচ্ছে প্রথমে তোমাকে ক্লাসের নাম লিখতে হবে, এরপরে স্কোপ রেজুলেশন অপারেটর। আমি একটু লিখে দিই এটার নামটা কি। এই ডাবল কোলনের নাম হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, তোমরা নেটে সার্চ দিলেও পাবা স্কোপ রেজুলেশন অপারেটর। তাহলে এরপরে হচ্ছে তোমার ফাংশনের নাম, যেহেতু এই ফাংশনের একটা টাইপ আছে অবশ্যই তার টাইপটা শুরুতে বলতে হবে। এখন এই ফাংশনের ডেফিনেশন আমরা যা লিখবো তাই দেখাবে। এখন আমরা এই ফাংশনটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং তাকে কল করতে হবে। তাহলে দেখো এখানে ফাংশনের ডেফিনেশন আছে, ডিক্লারেশন আছে ইনসাইড দ্য ক্লাস, ডেফিনেশন হচ্ছে আউটসাইড দ্য ক্লাস। আর 3 নম্বর প্রোগ্রামে আমরা দেখেছিলাম হচ্ছে কোনো ডিক্লারেশন ছিল না, আমার ডেফিনেশনটা লিখছিলাম ইনসাইড দ্য ক্লাস। অর্থাৎ যদি ইনসাইড দ্য ক্লাস হয় তাহলে আমাদের ডিক্লারেশনের দরকার নেই। বলো এই দুইটা পার্টে কারো কোনো ডাউট আছে কিনা? আমাদের এই রেকর্ডটা এতটুকুই থাকবে, তোমাদের একটু রিভিউ শুনি, তারপর আমরা পরবর্তী রেকর্ডে যাব। যদি কারো কোনো ডাউট থাকে মেথড নিয়ে, সো মেথড মানে ফাংশন। সো ফাংশন কীভাবে তৈরি করতে হয় এটা আমরা অবশ্যই ইউজার ডিফাইন ফাংশন নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করেছি, ইউজার ডিফাইন ফাংশন পার্ট 1 এবং পার্ট 2। সো আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেই প্লেলিস্ট OOP C++, যদি কারো এখনও ডাউট থাকে এগুলো রিপিটেডলি দেখতে হবে। আসো, কারো কোনো ডাউট আছে প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি সর্ট অফ কোশ্চেন্স। হ্যাঁ, স্নাশিস বলো। আচ্ছা, একের অধিক স্টুডেন্টের জন্য মেথড কিভাবে লিখবা? আচ্ছা, এটা আমরা পরবর্তী রেকর্ডে দেখাচ্ছি। আপাতত এই রেকর্ডে শুধুমাত্র দেখালাম মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ডেফিনেশন লিখতে হয় এবং সেটা ইনসাইড দ্য ফাংশন কীভাবে হবে, আউটসাইড দ্য ফাংশন কীভাবে হবে। একটু পরে আমরা দেখব, যে পরের ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউট প্লাস মেথড দুইটাই থাকবে। দেখো আমাদের 3 এবং 4 এই দুইটাতে আমরা কিন্তু কোনো ধরনের অ্যাট্রিবিউট নিয়ে আসি নাই, কিন্তু 1 এবং 2তে আমাদের কিন্তু অ্যাট্রিবিউট ছিল। সো আমাদের 5 নম্বর প্রোগ্রামটা অবশ্যই আমরা করব, অ্যাট্রিবিউটও থাকবে প্লাস হচ্ছে মেথডও থাকবে। সো আমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়ে কোশ্চেন থাকলে করতে পারো। রিফাত, স্যার স্কোপ রেজুলেশন অপারেটর নিয়ে আবার একটু বলতেন। স্কোপ রেজুলেশন অপারেটর, আমরা এই ডাবল ক্লোন যেটা, এটাকে স্কোপ রেজুলেশন অপারেটর বলে। এটা বিভিন্ন পারপাজ ইউজ হয়। আজকে যে নতুন পারপাসটা আসলো, যদি তুমি ক্লাসের মধ্যে যদি কোনো মেথড থাকে সেই মেথডের ডেফিনেশন যদি আউটসাইড দ্য ক্লাস, দ্যাট মিনস ক্লাসের বাইরে যদি লিখতে চাও, লিখার ফরম্যাট হচ্ছে প্রথমে ক্লাসের নাম, তারপরে তোমার স্কোপ রেজুলেশন অপারেটর দিতে হবে, এরপর হচ্ছে ফাংশনের নাম। আর যেহেতু ফাংশনটা একটা টাইপ আছে, যদি ভয়েড থাকে ভয়েড, ইন্টিজার থাকলে ইন্টিজার, ফ্লোট থাকলে ফ্লোট, ডাবল থাকলে ডাবল, সেটা এখানে লিখতে হবে। এই হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। স্কোপ রেজুলেশন অপারেটর মানে হচ্ছে তার স্কোপটা কোথায় যাচ্ছে বা কোন পর্যন্ত তার স্কোপটা আসবে। তাহলে এই স্টুডেন্ট ক্লাস দিয়ে আমরা এই ডিসপ্লের যে মেথডটা সেটাকে আমরা অ্যাক্সেস করাবো, এই জন্য এটাকে আমরা স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে বুঝালাম। যেহেতু এটা ক্লাসের বাইরে আছে, যেহেতু ক্লাসের বাইরে সে তো চিনবে না যে এই ডিসপ্লেটা কার, এই কারণে এটাকে বোঝানোর জন্য আমরা স্কোপ রেজুলেশন অপারেটরটা দিয়েছি। রিফাত, আশা করি বুঝতে পেরেছো। ওকে স্যার, থ্যাংক ইউ। তুরান কিছু বলবা? আচ্ছা, কোড ছোট করবো তাই তো? ওকে, প্লিজ বলো। তো থ্যাংক ইউ, আমাদের এই পার্ট এতটুকুই। আমরা পরের একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার, আমরা এই যে মেথড কি মেইন ফাংশনের নিচে দিতে পারবো? এই ডেফিনেশনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিয়ে দেখি। মেথড যেটা, এটা হ্যাঁ, মেইন ফাংশনের নিচে দিতে পারবো? এটা আমি অবশ্যই ক্লাস রেকর্ডে বলেছি। তারপরও দেখো, আমি বলেছি এটা মেইন ফাংশনের উপরেও দেওয়া যাবে, নিচেও দেওয়া যাবে। দেখো দিলাম, তোমার কথা মতো রান করে দেখি কোনো এরর আসে কিনা। কোনো এরর নেই, সো নিচেও দেওয়া যাবে। থ্যাংক ইউ সাইমা। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের এই রেকর্ডটা এই পর্যন্তই। পরের রেকর্ডে আমরা দেখব কিভাবে একই ক্লাসের মধ্যে মেথড এবং অ্যাট্রিবিউট নিয়ে কাজ করা যায়। তো থ্যাংক ইউ সবাইকে।